এটা আসলে আমার কাছে মনে হয় না এটা 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 নিয়ে সন্দেহ প্রকাশ করার সুযোগ আছে। তো যেহেতু সুযোগ আছে আমি মনে করি এই হিসাবটাকে চুলচেরা ভাবে যেহেতু ওনারা দিয়েছেন, যাই দিয়েছেন, তো সেই হিসাবটাকে একটু চুলচেরা বিশ্লেষণ করা উচিত। কৃষিকার্ড এটা তো পূর্ব নির্ধারিত মানে পূর্ব ঘোষিত আপনার পরিকল্পনা এবং ওয়াদা। কৃষি কার্ড না ফ্যামিলি কার্ড? ফ্যামিলি ফ্যামিলি কার্ড, কার্ড কৃষিকার্ডও ফ্যামিলি কার্ড। তো এটা আপনার প্রথমে বলা হচ্ছিল 4 কোটি পরিবারকে দিবে। আসলে 4 কোটি একসাথে তো দেওয়া যাবে না। সরকার এই সমস্ত প্রকল্পগুলো সাধারণত বাস্তবায়ন হয় প্রথমে একটা ছোট অংশের মধ্যে এটা পরীক্ষামূলকভাবে চালানো হয়, তারপরে এটার ত্রুটি সুবিধা অসুবিধাগুলো আইডেন্টিফাই হয়, দেন এটা লার্জ স্কেলে বাস্তবায়িত হয়। তো এবং এই সরকার দায়িত্ব নেওয়ার সাথে সাথে রমজান শুরু হয়েছে। রমজান শুরু হওয়ার মধ্যে দিয়ে রমজানে দ্বারা আপনার ধরেন যে জিনিসপত্রের দাম, হ্যাঁ আপনি যতই চেষ্টা করেন না কেন সবসময় এটা দেখা যায় যে কোনো না কোনো ব্যবসায়ী এটাকে এই রমজানটাকে পুঁজি করে আপনার বাড়তি মুনাফার চেষ্টা করে। তো সেই দিক থেকে সরকারকে আসলে হিমশিম খাইতে হচ্ছে। সরকারকে শুরুতেই এটা আপনার কঠোর হস্তে আপনার কীভাবে দমন করবে আমি জানি না, যে বাজারের সিন্ডিকেট যেটা আমরা সবসময় দেখি সবসময় শুনি, এইটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরেন যে জিনিসপত্রের দাম, কাঁচা সবজি, লেবুর দাম, এগুলো নিয়ে অসন্তোষ আছে মানুষের। সেই অসন্তোষ দ্রুত দূর করতে হবে। করার জন্য এখন এটা তো ওভারনাইট দূর করতে পারবে না, এই জন্য সরকার হয়তো বিকল্প লাইনগুলো অ্যাক্টিভেট করার চেষ্টা করছে। তারই অংশ হিসাবে তার ওয়াদা মাফিক দ্রুত ফ্যামিলি কার্ড অন্তত কিছু অংশ, অন্তত প্রথমে ধারণা করা হচ্ছে 1,10,000 ফ্যামিলি কার্ড যদি পৌঁছানো যায়, এবং এটা শুরু হবে প্রান্তিক পর্যায়ে। শুরুর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে সম্ভবত যারা বিধবা ফ্যামিলি, নারীদের মধ্যে যারা বিধবা তারা সবচেয়ে বেশি ভালনারেবল প্রান্তিক এলাকায়, তাদেরকে, এবং তারপরে ক্রমান্বয়ে আপনার দরিদ্র, তার অতি দরিদ্র, তারপরে দরিদ্র, তারপরে নিম্ন মধ্য, এইভাবে আর কি। মানে এটা শুরু হবে প্রান্তিক থেকে উপরের দিকে আর কি। তো সেটা সম্ভবত আপনার প্রথমত টার্গেট করা হবে 10 লাখ পরিবারকে যেন পৌঁছানো যায়। তারপরে আপনি যেটা বললেন যে এখানে এই প্রোটিন সমৃদ্ধ খাদ্য দ্রুত পৌঁছানোর জন্য আপনার এটা তো অলরেডি সুলভ মূল্যে পৌঁছানোর জন্য এটা এনটিএমসি যেটা টিএমসি যেটা আছে আমাদের, সেটাকে অ্যাক্টিভেট করা। সেইখানে এটা সবসময় কাজ করতো, কিন্তু এটাকে হয়তো আরেকটু দ্রুত গতিতে অ্যাক্টিভেট করতে হবে রমজান উপলক্ষে। এবং এটা করলে যেটা হবে, এটাতে যদি দলীয় নেতাকর্মীর, এটা চ্যালেঞ্জ কি, জিনিসগুলো ভালো শুনতে ভালো, কিন্তু এগুলো চ্যালেঞ্জ কি? চ্যালেঞ্জ হলো নেতাকর্মীরা তাদের পরিচিত লোকদেরকে এগুলো পাওয়ানোর ক্ষেত্রে ভূমিকা পালন করে সবসময়। সেইটা ব্রেক করতে হবে বিএনপিকে। ব্রেক করে এটা নেতাকর্মী না, জনগণকে পাওয়ানোর ক্ষেত্রে ভূমিকাটা নিতে হবে। সেক্ষেত্রে মূল চ্যালেঞ্জটা আমি মনে করি এই জায়গায় আমি মনে করি কেউ কার্ড নিয়ে ব্যবসা শুরু করেছে এরকম খবর। এগুলো হবে বাংলাদেশে, এগুলো তো কমন। ফলে এগুলো সেটাকে দমন করবার জন্য আসলে কি, সেগুলো দমন করার জন্য সেক্ষেত্রে সরকার এবং ক্ষমতাসীন রাজনৈতিক দল তাদের ভূমিকার মধ্যে পার্থক্যটা করতে পারতে হবে। এইটা বিএনপির সরকার না, এটা জনগণের ভোটার দিকে। বিএনপি নেতাকর্মীদের ভোটে খালি সরকার নির্বাচিত হয়নি, সাধারণ মানুষ ধানের শীষে ভোট দিছে, বিভিন্ন মত পথের মানুষ ধানের শীষে ভোট দিছে। সেখানে আওয়ামী লীগের লোক আছে, অন্যান্য দলের লোক আছে, ইভেন যারা জামাতকে ভোট দিবে মনে করছিল তার একটা অংশ শেষ পর্যন্ত জামাতকে না দিয়ে বিএনপিকে দিয়েছে, যে কারণেই তো এরকম আপনার বিপুল বিজয় সম্ভব হয়েছে। তো ফলে এটা শুধুমাত্র যদি বিএনপির নেতাকর্মীরা মনে করে এটা বিএনপির একটা সরকার, বিএনপির বিজয়, নো, এই বিজয়টা বিএনপির বিজয় ডেফিনেটলি দলগতভাবে, কিন্তু সরকারটা যখন হয়ে যায় সেটা জনগণের সরকার হয়। এবং এটা উনি কিন্তু বলেছেন যে যারা ভোট দিয়েছেন এবং যারা ভোট দেন নাই সবার এই সরকারের উপর সমান অধিকার। তো সেইটা তো কাজে নিশ্চিত হবে। ফলে এই দুইটা যে প্রকল্প, এই দুইটা আমি মনে করি যে প্রথম পরীক্ষা, যে এটা আসলেই জনগণের যে সরকার, ভোট যারা দিয়েছে তাদের। খাদ্যটা তো গত বছরও ছিল, এটা দুধ ডিম মাংসের বিষয়টা আমরা দেখেছি ফ্রিজে করে বিক্রি হচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা ফ্যামিলি কার্ড, খরচের একটা বিষয়, খরচের বিষয়। কিন্তু এটাও ধরেন আপনার এটা হিসাব করা আছে, কারণ আপনার ধরেন যে আপনি যদি এই মন্ত্রণালয়গুলোর বাজেট দেখেন, সেই বাজেটের থেকে এইখানে যেভাবে বাস্তবায়ন করা হচ্ছে তার জন্য খুব বেশি বাজেট ঘাটতির ব্যাপার নাই আপনার টোটাল। কারণ এটা তো প্রথমে কোটি কোটি করছেন না আপনি, আপনি প্রথমে ছোট স্কেলে করার মধ্যে দিয়ে এটা যাচ্ছেন। আর এখন ইমিডিয়েট যেটা হচ্ছে, ইমিডিয়েট আসলে যেহেতু রমজান, ফলে যত দ্রুত সম্ভব প্রান্তিক এবং ভালনারেবল মানুষকে যেইভাবে খুশি, যেইভাবে সম্ভব, আপনার পাশে দাঁড়ানোটাই হলো মূল লক্ষ্য। ধন্যবাদ আপনাকে অসংখ্য। মাসুদ কামাল, আজকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত রাষ্ট্র ব্যবস্থার উপর দিয়ে প্রধানমন্ত্রীর স্বপ্ন পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ করে যাচ্ছি। যদি বলি ফ্যামিলি কার্ড এদিকে, আবার এদিকে বিধ্বস্ত অর্থনীতি, দুইটাই কি পারস্পরিক সাংঘর্ষিক মনে হচ্ছে কিনা আপনার? না, আসলে বিধ্বস্ত অর্থনীতি বলতে উনি যা মিন করেছেন সেটার সাইজটা এত বড়,
যে সেখানে ফ্যামিলি কার্ড খুব মানে বড় কোনো চাপ ফেলবে না। এবং উনি যখন ফ্যামিলি কার্ডের কথা বলেছেন তখন তো উনি কি অর্থনীতির সাইজটা জানতেন না? উনি কি ঋণের পরিমাণ অথবা খেলাপি ঋণ অথবা বৈদেশিক ঋণ অথবা সরকারের ঋণ এ সমস্ত ফিগার তো আর খুব গোপন কোনো ফিগার না, এগুলি তো ওপেন, সবাই জানে। রিজার্ভ এটাও সবাই জানে, এগুলি সবই তো খুবই কমন ফিগার। তো শেখ হাসিনার আমলে অনেক লুটপাট তো হয়েছে, অনেক সম্পদ বাইরে চলে গেছে, তো এটা তো অর্থনীতির বড় একটা ক্ষতি করে দিয়ে গেছে। এবং তারপর 18 মাস যে ভদ্রলোক দায়িত্ব নিয়েছিলেন, যে বা যারা, তারা কিন্তু ওইটাকে টেনে তোলার কোনো চেষ্টাই করে নাই। বরঞ্চ ওনাদের আমলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের আরও অবনমন হয়েছে আরও। তো ওনাদের মানে এটা পুরা জিনিসটা এখন যে অবস্থা দাঁড়াইছে, এটা তো একটা ভয়ঙ্কর পরিস্থিতি। এখন এই ভয়ঙ্কর পরিস্থিতিকে মেনে নিয়েই তো ওনারা সরকার এসেছেন, ওনাদের তো আমরা হাতে পায়ে ধরে আনি নাই। ওনারা নিজ দায়িত্বে আসছেন, খুশি মনে আসছেন, এবং এই চ্যালেঞ্জটা ওনারা নিতে পারবেন সেই হিসাব নিকাশ করেই তারা আসছেন। এই যে মির্জা ফখরুল যেটা বলছেন সে ঠিকই আছে যে ওনাদের জন্য একটা চ্যালেঞ্জ। আবার বিপরীত দিকে এই ফ্যামিলি কার্ডের কারণে, ওই চ্যালেঞ্জটার কারণে ফ্যামিলি কার্ড বন্ধ হয়ে যাবে, এটাও ঠিক না। এবং ওনারা বন্ধ করেনও নাই, ওনারা যেটা শুরু করেছেন এবং এভাবেই শুরু করতে হয়। কারণ ওনাদের এটা সাকসেসটা কেমন হবে, অথবা অল্প দিয়ে শুরু করে ওনারা হয়তো বুঝতে পারবেন যে কোনো ভুল ত্রুটি কোথাও হচ্ছে কিনা, ভুলটা কোথায় হচ্ছে দেখে ওটা রিপেয়ার করবেন, পরে পরে তো আবার করবেন। রনি যে কথাটা বললেন খুব ইম্পর্টেন্ট কিন্তু, যে রাষ্ট্রনায়ক যিনি হন, মানে আপনার সরকার প্রধান যিনি হন, তারা তো প্ল্যান দেন। যেমন উনি বলেন আই হ্যাভ এ প্ল্যান, ওনার অনেকগুলি প্ল্যান আছে, এই প্ল্যানগুলো নিয়ে একটার পর একটা বাস্তবায়ন করবেন। বাট প্রশ্ন হলো বাস্তবায়নটা কী করবে? বাস্তবায়ন যে করবে সেও তো এই দেশের এই মাটির থেকেই উঠে আসছে, তাই না? এখন হয়তো পার্টি নাম একটা, কিন্তু মনে করেন আওয়ামী লীগ রেখে বিএনপি একটা চোর মনে করেন, সে আওয়ামী লীগ করতে হবে, সে যখন বিএনপি করে সে তো চোরই থেকে যাবে, এগুলো বিএনপির চোর হবে আর কি, তাই না? তো এখন এরকম তো সব দলেই আছে কম বেশি, এটাকে হ্যান্ডেল করতে হবে। হ্যান্ডেল করাটা তো খুব একটা জটিল কাজ তাও কিন্তু মনে করি না। হ্যান্ডেল করার সবচেয়ে মানে সহজ কাজটা হলো শুরুতেই আপনি দেখবেন যে কেউ না কেউ অপকর্ম করতেছে, ওরকম 2-3টা অপকর্মকারী যারা আছে, এবং যাদের মধ্যে ছোট না, খুচরা না, বড় লেভেলে যারা আছে, মানে যদি খুচরা লেভেলে পান তাকে কে ওখানে নিয়োগ করছে তাকে ধরেন, মানে মাথার দিক থেকে আপনি 2-1টাকে ফায়ার করে দেন, দেখবেন যে এ অপকর্ম আর চলবে না। কিন্তু আপনি যদি মুখে মুখে বলেন, ওই পবিত্র গ্রন্থ থেকে পাঠ করে তারা বুঝাইলেন যে ভাই তোমার এটা করা তো ঠিক না, এটা করলে তোমার তো পরকালে অনেক কষ্ট হবে, ওটাতে বললে ও ঠিক হবে না। আপনি ওর সঙ্গে সঙ্গে ফায়ার করে দেন, দেখবেন যে পুরো ও তো ঠিক ঠিক, আরও যে যা ছিল ওর খালাতো ফালাতো ভাই সব ঠিক।